আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটি হচ্ছে আমরা ফুল ফ্যামিলি একসাথে ঢাকার বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটি দেখা যাক। এই যে দেখতেই পাচ্ছেন একদম ভোরবেলা 6:30 কি 7টা বাজবে। আমরা ঢাকার থেকে মধুখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। মধুখালী এখন যাব, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। তো এখন মধুখালী যাব, আমার এক কাজিন আছে, সেই কাজিনের বাড়িতে আমাদের দাওয়াত ছিল, সে দাওয়াতে যাচ্ছি আমরা। তো যাওয়ার পথে ফরিদপুরে যখন এসেছি, তো ভাবলাম এখানে একটি রেস্টুরেন্ট আছে, তাহলে রেস্টুরেন্টের থেকে কিছু হালকা পাতলা খেয়ে পরে আমরা রওনা দিই। তো এখন আমরা সেই ফরিদপুরের রেস্টুরেন্টে যাচ্ছি। আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, আমাদের সবারই খুব ভালো লাগতেছিল। আর বিশেষ করে আমার ভাস্তি, সে খুব এনজয় করতেছিল গাড়ির ভিতরে। আর চারপাশে এত সুন্দর সবুজ দেখে খুবই ভালো লাগতেছিল। এইখানে একটা নার্সারি দেখতে পেলাম, নার্সারিটা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, ফলের গাছ আছে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, এখন ভিতরে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন টেবিলে খাবার চলে এসেছে, আর খাবারে কি কি আছে সেটাও দেখতে পাচ্ছেন। আর এখানে সব থেকে আমার কাছে ভালো লাগছে পাঁপড়টা, আর চিকেনটা মোটামুটি লাগছে, চিকেনটা একটু লবণটা একটু বেশি ছিল। সব মিলিয়ে এখানে খাবারটা মোটামুটি ছিল, বেশি ভালো ছিল না। যাক, খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমরা আবার মধুখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন কাজিনের বাড়িতে যাব। এর মধ্যে আমরা এখন মধুখালীতে পৌঁছে গিয়েছি। আমার কাজিনের বাড়িতে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমার দুই ছেলে আজকে তার মামার কাছে খুব রিকোয়েস্ট করেছে যে তারা ফেরি পারাপার যাবে। তো এখন আমার ভাই আমার দুই ছেলেকে খুবই ভালোবাসে, সে সবসময় চেষ্টা করে যে তার দুই ভাগনা যেটাই বলে সেটা রাখার ইচ্ছাগুলি পূরণ করার চেষ্টা করে। তো সেইটা আজকে হয়েছে। আমার ভাই বলেছে ঠিক আছে, ভাগনা দুইটা যখন বলেছে আজকে ফেরি পারাবার যাবে, ঠিক আছে তাহলে যাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখন আমরা ফেরিতে উঠতেছি। তাদের ইচ্ছা ছিল আজকে নদীটা তারা কাছ থেকে দেখবে, আমার দুই ছেলে, এর জন্য আজকে ফেরি পারাপার যাওয়া। আর যেহেতু আমার ভাস্তিও কখনো ফেরি পারাপার আসে নাই, আর নদীও ও কাছ থেকে ওরকম দেখে নেই, ওকেও দেখানোর উদ্দেশ্যে সব মিলিয়ে আজকে ফেরি পারাপার আসা। এই যে ফেরিতে এখন আমাদের গাড়ি উঠে গিয়েছে, এখন আমরা একটু উপরে যাব। এই যে দেখতেই পাচ্ছেন বেশি উপরে উঠিনি, কারণ ভাস্তিকে একটু কাছ থেকে নদীটা দেখাবো এবং আমার দুই ছেলেকে। আমার ছেলে বেশ অনেকবারই ফেরি পারাপার এসেছে, তাদের খুব ভালো লাগে। আর এর মধ্যে একটা ঘোড়া নিয়ে এসেছে, এটাকে গোসল করাবে নদীতে। আর আমার দুই ছেলে খুবই খুশি হয়েছে ঘোড়াটা দেখে। আর আমার ভাস্তি খুব খুশি হচ্ছে, সে বলতেছে ওয়াও, মানে সে খুব পছন্দ হয়েছে এটা দেখে। দেখতেই পাচ্ছেন ঘোড়াটাকে এখন পানিতে নামাচ্ছে, গোসল করাবে। এর মধ্যে আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, আর ঘোড়াটা গোসল করানো আমরা দেখতে পারিনি। নদীটা কাছ থেকে দেখতে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে পানি যেয়ে ধরি, কারণ আমার নদী খুব ভালো লাগে এবং আমার বাচ্চাদেরও খুব পছন্দ। আর আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনার কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদের মেসেজ করে জানাবেন, আমি ইনশাল্লাহ ওই টাইপের ভিডিও করার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।